হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ইন্টিগ্রেটেড বিএসসি প্লাস বিএড এই কোর্স নিয়ে। এটি একটি ৪ বছরের কোর্স। ইন্ডিয়াতে আইটিইপি ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম এই স্কিমের আন্ডারে এই কোর্সটি চালু করা হয়েছে এবং এনআইটি আগরতলা, যেটি আগরতলা ত্রিপুরাতে অবস্থিত, এই কলেজে এই কোর্সটি অ্যাভেলেবল রয়েছে। তো আগে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এনআইটি আগরতলাতে এই কোর্সে কিভাবে অ্যাডমিশন নেওয়া যায়, কতটা সিট আছে, ফিস কত, কি পরীক্ষা দিতে হয় এবং আরও বিস্তারিত। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই কোর্সটি সম্পর্কে তোমাদেরকে বলে দিই। তোমরা যারা বর্তমানে ক্লাস 12-এ পড়াশোনা করছো এবং ভবিষ্যতে জেনারেল সাবজেক্টস নিয়ে সায়েন্সে পড়াশোনা করে তারপর টিচিং প্রফেশনে যেতে চাও, আমরা সাধারণত দেখি যে অনেকেই জেনারেল ডিগ্রি কলেজ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করে তারপর বাইরের রাজ্য থেকে বিএড বা ডিএলএড কোর্স করে তারপর টেটের মাধ্যমে তারা সরকারি টিচিং প্রফেশনে যায়। তোমরা যারা এমন করতে চাও, তোমাদের জন্য আলাদা আলাদাভাবে বিএসসি এবং বিএড কোর্স করার প্রয়োজন নেই। তোমরা এনআইটি আগরতলার এই ইন্টিগ্রেটেড বিএসসি এবং বিএড ৪ বছরের একই কোর্স, বিএসসি বিএড কোর্স বলা হয় এটাকে, এই কোর্সে অ্যাডমিশন নিয়ে তোমরা এই কোর্সটি অ্যাভেল করতে পারো। এই কোর্সটি বিগত ২-৩ বছর থেকে এনআইটি আগরতলাতে শুরু হয়েছে। যদিও এনআইটি আগরতলা একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কিন্তু তারপরেও এখানে ইঞ্জিনিয়ারিং ছাড়াও আরও অনেক কোর্স এখানে অ্যাভেলেবল রয়েছে। তো সেই জন্য অনেক ছাত্ররা এই কোর্সটি সম্পর্কে অবগত না থাকার কারণে এই কোর্সটিতে অ্যাডমিশন নেয় না এবং প্রতি বছরই অনেকগুলো সিট এই কোর্সে এনআইটি আগরতলাতে ভ্যাকেন্ট থেকে যায়। তো চলো এবার দেখে নিই এই কোর্সটিতে সিট কতটা রয়েছে। তো এনআইটি আগরতলাতে বিএসসি বিএড ইন্টিগ্রেটেড এই কোর্সটিতে টোটাল 50টা সিট রয়েছে, যার মধ্যে 25টা সিট রিজার্ভ রয়েছে ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য। এর মধ্যে 10টা সিট জেনারেলদের জন্য রয়েছে এবং বাকি 15টা সিট বিভিন্ন ক্যাটাগরিতে ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি তাদের জন্য রিজার্ভ রয়েছে। তোমরা এনআইটি আগরতলার ওয়েবসাইটে গিয়ে রিজার্ভেশন ক্রাইটেরিয়া সম্পর্কে আরও ডিটেলস দেখতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে এই কোর্সটিতে এনআইটি আগরতলা অ্যাডমিশন নেওয়া যায়। তো বন্ধুরা, এই অ্যাডমিশন প্রসেসে যাওয়ার আগে চলো এনআইটি আগরতলা সম্পর্কে একটু জেনে নিই। তো এনআইটি আগরতলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যেটা একটা ন্যাশনাল লেভেল টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং এটা একটা ন্যাশনাল লেভেল আইআইটি এর পরে নেক্সট লেভেলের যে কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেটা হচ্ছে এনআইটি। তো আগরতলাতে একটাই এনআইটি রয়েছে, যেটা হচ্ছে এনআইটি আগরতলা, এবং এটি আগরতলার মূল শহর থেকে অর্থাৎ আগরতলার মোটর স্ট্যান্ড থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জিরানিয়াতে অবস্থিত। এনআইটি আগরতলার অনেকগুলো বাস প্রতিদিন সকাল বিকাল এনআইটি আগরতলাতে যাতায়াত করে। তো তোমরা চাইলে আগরতলাতেও থাকতে পারো কোর্স চলাকালীন সময়ে, কিংবা এনআইটি আগরতলার ক্যাম্পাসের মধ্যে, অনেক বড় ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে ছেলেদের এবং মেয়েদের সবার জন্য। তো তোমরা চাইলে এই ওয়ার্ল্ড ক্লাস হোস্টেল ফ্যাসিলিটিটাও অ্যাভেল করতে পারো। খুব কম খরচে খুব উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি এখানে প্রোভাইড করা হয়। তাছাড়াও এনআইটি আগরতলা সম্পর্কে আমি যদি তোমাদের বলি, তোমরা একদিকে যেরকম ৪ বছরের মধ্যে বিএসসি প্লাস বিএড তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তার সাথে সাথে তোমরা কিন্তু একটা প্রেস্টিজিয়াস ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট থেকে তোমরা সার্টিফিকেট নিয়ে পাস আউট হবে ৪ বছর পরে। এটা একটা প্লাস পয়েন্ট তোমাদের জন্য। তাছাড়াও বাইরে থেকে বিএড ১.৫ লাখ ২ লাখ টাকা করার থেকে এখানে একসাথেই বিএসসি বিএড করাটা অনেক বেটার বলে আমার কাছে মনে হয়। তো চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে এই কোর্সে এনআইটি আগরতলা অ্যাডমিশন নেওয়া যায়। তো বন্ধুরা, এনসিইটি বলে একটা পরীক্ষা রয়েছে, যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট, যা কন্ডাক্ট করা এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সি রয়েছে, যে এজেন্সিটা নিট জেই এরকম এক্সাম কন্ডাক্ট করায়, তারা এই এক্সামটা কন্ডাক্ট করায়। তো প্রতি বছর প্রায় মোটামুটি মে, জুন, জুলাই মাসে এই পরীক্ষাটা হয় এবং তার নোটিফিকেশন মোটামুটি মিড মার্চ থেকে এপ্রিলের মধ্যে বের হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে 2025-এ। তো তোমরা যারা 2025-এ ক্লাস 12 পরীক্ষা দিচ্ছ, কিংবা 2024-এ ক্লাস 12 দিয়েছো এবং তোমরা ড্রপ দিয়েছো, আবার 2025-এ নতুন করে তোমাদের কলেজ শুরু করতে চাও, তোমরাও এই পরীক্ষাটাতে বসতে পারো। তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রথমত তোমাকে ক্লাস 12 50% মার্কস নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো নিয়ে পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে। দ্বিতীয়ত তোমাকে এই এনসিইটি পরীক্ষাটা পাস করতে হবে। তো এনসিইটি পরীক্ষা তোমরা প্রথমে ফর্ম ফিল আপ করে তারপর
পরীক্ষা দিই। এটা একটা কম্পিউটার বেসড পরীক্ষা হয়, টোটাল 160 মার্কের এমসিকিউ, সবগুলো এমসিকিউ টাইপের কোয়েশনের পরীক্ষা হয়, 3 ঘন্টার পরীক্ষা। খুব সহজ একটা পরীক্ষা। তোমাদের ক্লাস 12 এর যে সিলেবাস রয়েছে সেগুলোর উপরই পরীক্ষা হয়, এমসিকিউ কোয়েশন আসে এবং কম্পিউটার বেসড পরীক্ষা হয়। এবং তোমরা যারা বাংলা মিডিয়ামের আছো, টোটাল 13টা ভাষায় এই পরীক্ষাটা হয় এবং বাংলা মিডিয়ামেও তোমরা চুজ করতে পারো। এবং আনন্দের কথা হচ্ছে ত্রিপুরাতেও এর সেন্টার রয়েছে। তো তোমরা যদি এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে চাও এবং এই কোর্সটা অ্যাভেল করতে চাও, তাহলে অবশ্যই তোমরা এনটিএর ওয়েবসাইটটি ফলো করবে কিংবা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে এই 2025-এর মার্চ মাসের মিডেই নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশন চলে আসার সাথে সাথেই আমি এই চ্যানেলের কমিউনিটি পেজে আপলোড করে দেবো, কিংবা ভিডিও আপলোড করতে পারি তোমরা যদি চাও, এনসিইটি সম্পর্কে আরও বিস্তারিত নিয়ে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশন অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু নিয়ে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসার সাথে সাথেই তোমাদের কাছে ইনফরমেশন চলে যায়। তো এই হচ্ছে মোটামুটি কথা। একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট থেকে একটা ইন্টিগ্রেটেড কোর্স বিএসসি বিএ তোমরা করার জন্য যদি প্রস্তুত থাকো, তাহলে অবশ্যই এনআইটি আগরতলার এই বিএসসি বিএড প্রোগ্রামটাকে চুজ করতে পারো। অনেক ছাত্রছাত্রীরা ইভেন কি এই বছরে 2024 সালেও 25টা হোম সিটের 25টা সিটের মধ্যে অনেকগুলো সিট খালি রয়েছে শুধুমাত্র অ্যাওয়ারনেসের অভাবে। অনেক ছেলেমেয়েরা জানেই না যে এনআইটি আগরতলাতে বিএসসি বিএড বলে একটা ইন্টিগ্রেটেড কোর্স রয়েছে। তো অবশ্যই আমার মনে হয় তোমাদের এই কোর্সটা ট্রাই করা উচিত এবং এনআইটি আগরতলার মতো একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে একটা ন্যাশনাল লেভেলের একটা এনভায়রনমেন্টে পড়াশোনা করে তোমাদের নিজেদের পার্সোনালিটিকে ডেভেলপ করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা ক্লাস 12-এ পড়াশোনা করছো, অবশ্যই এই কোর্সটির কথা চিন্তা করবে এবং কোনো এই কোর্স সম্পর্কে আরও কিছু জানার থাকলে কিংবা এই পরীক্ষা সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। থ্যাংক ইউ।